আমাদের বাড়িতে প্রত্যেক দিনই রান্নাতে কিন্তু আমরা কোনো না কোনো সবজি তো ইউজ করেই থাকি। কিন্তু এটা কি জানো, সবজি দিয়েও কিন্তু 9টা প্ল্যানেটকে তুমি স্ট্রং করতে পারো। মানে প্ল্যানেটের পজিটিভনেসটা তুমি বাড়াতে পারো। তোমার চার্টে প্ল্যানেট যেরকমই হোক না কেন, তার সম্পূর্ণরূপে পজিটিভ রেজাল্টটা পেতে গেলে কিছু সবজি যদি আমরা ডে ওয়াইজ ইউজ করতে পারি, আমাদের কিন্তু ভীষণ ভালো রেজাল্ট আমরা পেতে পারি। আর সবজি তো এমনি আমাদের হেলথের পক্ষে ভালো, তাই না? তো এমন কিছু কিছু সবজির কথা আমি বলবো, যদি তোমরা ডে ওয়াইজ সেগুলো খাও, তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে। দেখো, কোনো রেজাল্টই কিন্তু এক দুদিনে আসে না, সেটা কিন্তু কন্টিনিউ টু ইউজ করতে হয়। তো আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই, যারা কোনো রকম ভাবেই বড় বড় পাথর রত্ন পড়তে পারছো না, বা যারা পড়েছো ভালো বেনিফিট পাচ্ছ না, বা যারা পাচ্ছ, যাই হোক না কেন, সবাই A to Z সবাই, একে তোমার বাচ্চার দেখা কোনো দরকার নেই যে আমার কোন প্ল্যানেট কী রকম আছে। তুমি জাস্ট ডে ওয়াইজ আমি যেরকম বলবো সেই খাবারগুলো সেই দিন তোমরা খাও, এতেই তোমরা দেখবে 3-4 মান্থ পর তোমাদের প্ল্যানেটের পজিটিভ রেজাল্ট তোমরা পেতে পারবে। তো চোখ বন্ধ করে এই টিপসটা অবশ্যই ফলো করুন। প্রথমত আসি রবিবার। রবিবার হচ্ছে সূর্যদেব, আমরা প্রত্যেকে জানি রবিবার হচ্ছে সূর্যদেব। তো রোববার দিন আমরা এমন কি খাবো যেখানে আমাদের সূর্য আমাদের পজিটিভ রেজাল্ট দেবে, সূর্য আমাদের স্ট্রং হবে? সেটা হচ্ছে পুদিনা। তোমাদের রোববার দিন পুদিনা পাতার চাটনি খেতে হবে, বা তোমরা রোজই অল্প অল্প করে রোজ খেতে পারো, ঠিক আছে? পুদিনা পাতার চাটনি বানিয়ে রাখলে প্রত্যেক দিনই খাবারের শেষে একটু একটু করে পুদিনা পাতা তোমরা খেতে পারো। পুদিনা পাতার চাটনি তোমরা খেতে পারো, বা রোববার থেকে শুরু করে প্রত্যেক দিনই রান্নায় কোনো না কোনো একটা রান্নায় পুদিনার কয়েকটা পাতা তোমরা ছড়িয়ে দিতে পারো। এতে তোমাদের সূর্য ব্যালেন্স হয়ে যাবে, আর সূর্য তোমাদের পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে, সে তোমার বাচ্চাদের সূর্য যেমনই থাকুক না কেন। আর রোববার দিন অবশ্যই নুনটা কম খাবে, ঠিক আছে? এরপরে আসি সোমবার। সোমবার মানে হচ্ছে চন্দ্রমার দিন, চন্দ্রদেবের দিন। তো সেদিন আমরা কি খাবো? সেদিন আমরা ভাজা ছোলা, কালো মরিচ, কালো মানে গোলমরিচের গুঁড়ো যেটা হয়ে থাকে না, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাজা ছোলা খাবো। সামান্য একটু ভাজা ছোলা তোমরা রেখে দেবে, তো তোমরা সোমবার খেতে পারো, বা রোজই খেতে পারো, ঠিক আছে? কারণ কি, সোমবারটা বিশেষ করে কেন বলছি, সোমবারটা হচ্ছে চন্দ্রদেবের দিন। তো সেই অনুযায়ী তোমরা কিন্তু ভাজা ছোলা কালো মরিচ দিয়ে শুধু খেলে হবে না, কালো মরিচ দিয়ে মিশিয়ে খাবে। বা যাদের বাচ্চাদের চন্দ্র ভীষণ ডাউন আছে, ভালো নেই, তারা কিন্তু মূলোটা একদম খাবে না, এই ভাজা ছোলাটা কালো মরিচ দিয়ে মিশিয়ে তোমরা রোজ খাও, এতে তোমাদের চন্দ্র ব্যালেন্স হয়ে যাবে। এবার হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার মানে মঙ্গল গ্রহের দিন। সেদিন আমরা কি খেতে পারি? মুসুরির ডাল খেতে পারি। তো অনেকে মঙ্গলবার দিন তোমরা নিরামিষ খাও, তো সেক্ষেত্রে তোমরা কি খেতে পারো? মিষ্টি আলুর সবজি, এটা তোমরা খাওয়া যেতেই পারে। বা তোমরা রোজ, যাদের মঙ্গল ভীষণ ডাউন, বডিতে এনার্জি নেই, সমস্ত কাজে বাধা আসছে, তো সেই সব ক্ষেত্রেও তোমরা মঙ্গলবার থেকে শুরু করে রোজ মিষ্টি আলুর তরকারি তোমরা কিন্তু খেতে পারো। শুধু যে তরকারি খেতে হবে এমন না, তো মিষ্টি আলু ভাজা বা বিভিন্ন রকম রেসিপি তো তোমরা জানোই। তো মঙ্গলবার দিন তোমরা অবশ্যই মিষ্টি আলু কোনো না কোনো রেসিপি খাবে। বুধবার। বুধবার হচ্ছে বুধদেবের দিন, আমরা জানি। তো সেদিন আমরা কি করব? সবুজ লঙ্কা অবশ্যই আমরা খাবো, কোনো না কোনোভাবে সবুজ লঙ্কা আমরা ইনটেক করব। সবার ঘরে অ্যাভেলেবেল থাকে, কোনো ব্যাপার না। বা যাদের বুধ খুব ডাউন আছে, বুধের নেগেটিভ এফেক্ট আছে, বা বাচ্চাটে 5 নেই, বা 5 ওভার পাওয়ার আছে, 3 বার 4 বার 5 বার 6 বার আছে, তো তারা অবশ্যই বুধবার করে সবুজ লঙ্কা খাবে। বা বুধবার থেকে শুরু করে রোজ তোমরা সবুজ লঙ্কা একটা করে খেতে পারো। এরপরে আসি বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন অনেকেই আছো যে আমাদের থাকে বারণ যে আমরা পাকা কলা খাবো না, খেতে হবে না, তার পরিবর্তে আমরা কী খাবো? পেঁপের সবজি খাবো। বৃহস্পতিবার দিন করে পেঁপের সবজি খাও, বা মাছের ঝোলে একটু পেঁপে দাও, বা এনি কাইন্ড অফ ইয়েতে তোমরা পেঁপের তরকারি করে রুটি দিয়ে খাও। যে কোনো উপায়, আমাদের তো অনেক রকম ডিশ হয় টিফিনে, সন্ধ্যায়, হাজার রকম, তো তার মধ্যে কোনো একটার মধ্যে পেঁপে ইউজ করে তোমরা কিন্তু বৃহস্পতিবার দিন পেঁপের সবজি খাবে। যাদের বাচ্চাটা যদি বৃহস্পতি ডাউন থাকে, নাম্বার 3 মিসিং থাকে, বা ধরো ওভার পাওয়ার থাকে, তারাও কিন্তু সেম। আমি প্রথম থেকেই বলছি যে এটাতে কোনো রকম বাচ্চার দেখার দরকার নেই, তোমরা খালি ডে ওয়াইজ এইগুলো খাও, তাহলে 9টা থেকে 9টা প্ল্যানেটই তোমাদের ব্যালেন্স হয়ে যাবে এবং তোমাকে পজিটিভ রেজাল্ট দেবে। এরপরে আসি শুক্রবার। শুক্রদেবের দিন, তো আমরা সেদিন কী খাবো? ভেন্ডির সবজি খাবো। শুক্রবার আমরা ভেন্ডির সবজি খাবো, যেটা আমাদের শুক্র আমাদের পজিটিভ রেজাল্ট দেবে। তারপরে হচ্ছে শনিবার। শনিবার দিন আমরা বেগুন খাবো না, শনিবার দিন আমরা পালং শাকের সবজি খাবো। তো শনিবার দিন আমরা পালং শাকের সবজি খাবো। এবার আসি রাহু। রাহুর দিন হচ্ছে বুধবার।
আমরা অনেকে রাহুর বুধবারও ধরি বা অনেকে শনিবারও ধরি। তো আমরা যদি রাহুকে অ্যাক্টিভ বা ব্যালেন্স করতে চাই, ইভেন আমাদের প্রত্যেকেরই রাহুর পজিটিভ রেজাল্ট পাওয়া খুব দরকার, কারণ রাহু হচ্ছে আমাদের কিন্তু একটা বিরাট একটা প্ল্যানেট, কলিযুগের রাজাই হচ্ছে রাহু, যে আমাদের কিন্তু একটা ফাটকা মানি বা আমাদের লাইফে মানিকে আসতে কিন্তু রাহুর খুব বড় হাত আছে। তো তার জন্য আমাদের কি দরকার আছে, আমরা বুধবার করে বেগুন খেতে পারবো, বেগুন খাবো। আর রসুন পেঁয়াজও কিন্তু রাহুকে ব্যালেন্স করে। তো রসুন পেঁয়াজের কোনো সবজির মধ্যে দিয়ে বুধবার দিন রসুন পেঁয়াজের সবজি খাবো, ঠিক আছে। আর রইল কেতুর জন্য আমরা কি খাবো, কেতুর জন্য আমরা কমল কাকড়ি সবজি হয় এক রকমের, এটা পাওয়াটা হয়তো একটু টাফ হয়ে যাবে, যেটাকে আই থিঙ্ক যেটার নাম মুলুন এরকম একটা কিছু বলে বাংলায়, আর যেটা এমনি আমরা বলে থাকি পদ্মের রুট বলে থাকি এটাকে আমরা, সেই সবজি অনেক জায়গা থেকে অনেকে জানো সেটা খাবে যারা কেতুকে অ্যাক্টিভ করতে চাইছো বা কেতুর পজিটিভ রেজাল্ট লাইফে পেতে চাইছো। তো তোমরা প্রত্যেক দিনই আমি সবজির চাট বলে দিলাম, এই সবজিগুলোকে নিজেদের ডায়েটে ইনক্লুড করো এবং নিজেরাই নিজেদের রেজাল্ট বুঝতে পারবে। বা যারা জানো যে আমার এই প্ল্যানেটটাকে আমাকে ব্যালেন্স করতে বলেছে বা এই প্ল্যানেটটাকে আমাকে ঠিক করতে বলেছে, আমাকে সূর্যকে জল দিতে বলেছে, তার মানে সূর্যকে আমাকে পজিটিভ ওয়েতে আনতে হবে। তো সূর্যের জন্য আমি যে রেমেডিটা সবজির কথা বললাম সেই সবজি খাওয়া শুরু করে দাও। যাদের চন্দ্রমার কথা বলেছে, যাদের রাহু কেতুর কথা বলেছে, তারা সেই সবজিগুলো অ্যাড করে দাও, তাহলেই দেখবে তোমাদের অনেক অনেক ভালো রেজাল্ট তোমরা পাবে। তো এই টিপসগুলো অবশ্যই ফলো করো, দরকার পড়ে একটা লিস্টের মধ্যে রেখে রান্নাঘরের দেওয়ালে আটকে রেখে দাও, কয়েকদিন মেনটেন করলে একদম মনে পড়ে যাবে। তো এটা তোমরা করো এবং আমার এই ভিডিওটা শেয়ার করো যাতে করে আরও মানুষের উপকার হয়, ঠিক আছে। কোনো মানুষের অপকার করবো না আমরা, কিন্তু উপকারটা আমরা করতেই পারি। তো প্রচুর মানুষ তো উপকার পায়, এবং যারা অনেক আছো যারা দামি দামি রত্ন পড়তে পারো না, তো তাদের ক্ষেত্রে এটা ভীষণভাবে কার্যকরী হবে। আমার মনে হয় না এই ধরনের ভিডিও তোমরা খুব একটা কোথাও পেয়েছো। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ।